মানুষ যেমন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। টেন্স সিরিজের আজ পঞ্চম ভিডিও এটি। আজকে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট ও ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। যারা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আরেকটি অনুরোধ, যাদের টেন্স শিখতে কোনো গণ্ডগোল মনে হয় বা এলোমেলো হয়ে যায় তাদেরকে অনুরোধ করব, আমাদের ইংলিশ বেসিক গ্রামারের উপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সেটি প্লেলিস্টে গিয়ে দেখে নেওয়ার। থাম্বনেল দিয়ে দেওয়া হলো ভিডিওর মধ্যে, এছাড়াও ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেওয়া হলো। ভিডিওটি দেখে নিলে পরে টেন্স শেখা আরও সহজ হয়ে যাবে। এবারে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন। ঠিক আছে, এবারে শুরু করা যাক। আজকের আলোচনা, টুডেজ ডিসকাশন অর টুডেজ টপিকস, ফিউচার ইনডিফিনিট টেন্স, ডেফিনেশন, ইউসেজ, স্ট্রাকচার, এক্সেপশনস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। অর্থাৎ ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল, তার সংজ্ঞা, ব্যবহার, গঠন প্রণালী, ব্যতিক্রম এবং প্রয়োগ। এবং 2 নম্বরে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল। এরও ডেফিনেশন, ইউসেজ, স্ট্রাকচার, এক্সেপশনস অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ সংজ্ঞা, ব্যবহার, গঠন প্রণালী, ব্যতিক্রম এবং প্রয়োগ। অনুরোধ করব, শিক্ষা ও স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করুন। তাহলে শুরু করা যাক। ফিউচার ইনডেফিনিট অর সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল। ডেফিনেশন, সংজ্ঞা। নাম থেকে আমরা বুঝতে পারছি ফিউচার টাইম বা ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে, হবে বা সংঘটিত হবে বোঝায়। অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার। ইউসেজ, ব্যবহার। 1 নম্বরে, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে বোঝালে, অর্থাৎ কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে করা হবে। যেমন আই শ্যাল গো টু কলেজ টুমোরো, আগামীকাল আমি কলেজে যাব। ব্রাদার উইল হেল্প ইউ, ভাই তোমাকে সাহায্য করবে। 2 নম্বরে, ভবিষ্যতের কোনো ঘটনার অনুমান করতে, ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, ভারত ম্যাচটি জিতে যাবে। মাই সিস্টার উইল স্কোর গুড মার্কস ইন ফাইনাল এক্সাম, আমার বোন পরীক্ষায় ভালো নম্বর পাবে। 3 নম্বরে, কারো কোনো আশা বা ইচ্ছা প্রকাশ করতে, যেমন আই হোপ সি উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, আমি আশা করি সে প্রস্তাবটি গ্রহণ করবে। আই থিঙ্ক উই উইল সাকসিড, আমি ভাবছি বা আশা করছি আমরা সফল হব। 4 নম্বরে, কোনো জোরদার প্রতিশ্রুতি বা ইচ্ছে প্রকাশে, যেমন আই উইল বাই আ ভিডিও ক্যামেরা, আমি একটি ভিডিও ক্যামেরা কিনবই, সে এ কাজটি করবেই, শ্যাল ডু দ্য ওয়ার্ক। বিশেষ দ্রষ্টব্য, দৃঢ় প্রত্যয় বা সংকল্প প্রকাশে শ্যাল ও উইলের স্থান পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ যেমন আই শ্যাল যদি নর্মালি হয় তাহলে হবে আই উইল, হি উইল যদি হয় তাহলে সেটা হয়ে যাবে হি শ্যাল। 5 নম্বরে, কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্ত সাপেক্ষ বাক্যগুলিতে সিম্পল ফিউচার টেন্সে প্রিন্সিপাল ক্লজে ব্যবহার হয়। যেমন হি উইল হেল্প ইউ ইফ ইউ রাইট টু হিম। বাক্যটিতে 2টো ক্লজ রয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে, এটি ফিউচার সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এবং ইফ ইউ রাইট টু হিম, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, অর্থাৎ সে সময় সাহায্য করবে যদি তুমি তাকে লেখো। আবার ইফ ইউ কাম আই শ্যাল গো দেয়ার, যদি তুমি আসো আমি সেখানে যাব। ইফ ইউ কাম সাব ক্লজ সিম্পল প্রেজেন্টে রয়েছে, আর আই শ্যাল গো দেয়ার প্রিন্সিপাল ক্লজ, এটা সিম্পল ফিউচারে রয়েছে। এবারে চলে আসছে স্ট্রাকচার, গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বা উইল সাবজেক্ট অনুযায়ী, তারপর V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট অর আদার এলিমেন্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাবাচক বাক্যে, যেমন সৃজিত উইল হেল্প ইউ, সৃজিত তোমাকে সে করবে। এবার নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে, যেমন ফাদার উইল নট গিভ ইউ দ্য মানি, বাবা তোমাকে টাকাটা দেবে না। আবার প্রশ্নবাচকে শ্যাল উইল সামনে আসবে, তারপর সাবজেক্ট, তারপর V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট। শ্যাল আই রিড দ্য বুক, বইটি কি আমি পড়ব। এবারে একটু দেখে নেওয়া যাক কখন শ্যাল আর কখন উইল বসে। শ্যাল আই এবং উই ফার্স্ট পার্সনে, আর উইল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে, একবচন ও বহুবচন 2 ক্ষেত্রেই। ইউ, হি, সি, ইট, দিস, দ্যাট, দিস,
দে সব কিছুতেই উইল। মনে রাখতে হবে শুধুমাত্র দৃঢ় সংকল্প বা ইচ্ছে প্রকাশে এর বিপরীত হয়, অর্থাৎ আই শ্যাল সেটি হয়ে যাবে আই উইল, আর হি উইল সেটি হয়ে যাবে হি শ্যাল। এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে যে নটটি আমরা বসাই সেটি সাবজেক্টটি নাউন ও প্রোনাউন অনুযায়ী সাবজেক্টের আগে ও পরে বসে, শুধুমাত্র কন্ট্রাক্টেড ফর্মে দুক্ষেত্রে একইভাবে বসে। বাক্যগুলি দেখো, বুঝতে পারবে ব্যাপারটি। উইল নট রনি প্লে ফুটবল, অর্থাৎ রনি কি ফুটবল খেলবে না, এখানে রনি সাবজেক্ট সেটি নাউন, তাই নটটি আগে বসেছে। আবার উইল দে নট প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলবে না, এখানে দে সাবজেক্ট, সাবজেক্টটি প্রোনাউন, তাই নটটি পরে বসেছে। আবার কন্ট্রাক্টেড ফর্মগুলো খেয়াল করো, ওন্ট হি ডু দিস, সে কি এটা করবে না, ওন্ট সেকেন্দার গো দেয়ার, সেকেন্দার কি সেখানে যাবে না। এবারে চলে আসি ব্যতিক্রম, এক্সেপশনস। বিশেষ কিছুই নেই, তবে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার না করেও আমরা ফিউচার অ্যাকশন বা ভবিষ্যতের কাজ প্রকাশ করতে পারি। নিচের বাক্যগুলি খেয়াল করো, যেমন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে আমরা ফিউচার টাইমের অ্যাকশন প্রকাশ করতে পারি। যেমন আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে, ফিউচার অ্যাকশন। সি হ্যাজ টু কাম ইন টাইম, তাকে সময় মতো আসতে হবে, ফিউচার অ্যাকশন। আবার অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করেও আমরা এ ধরনের বাক্য প্রয়োগ করতে পারি। যেমন আই অ্যাম টু গো, আমাকে যেতে হবে। ইউ আর টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, অর্থাৎ তোমাকে পরীক্ষায় বসতে হবে। আবার একই রকম অ্যামিজার প্লাস গোয়িং টু ব্যবহার করেও আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করতে পারি। যেমন উই আর গোয়িং টু সিনেমা ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা আমরা সিনেমাতে যাব। আবার হি ইজ গোয়িং টু ম্যারি হিজ গার্লফ্রেন্ড, সে তার বান্ধবীকে বিয়ে করবে, এগুলো কিন্তু ফিউচার অ্যাকশন। আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার না করে এ সমস্ত শব্দ ব্যবহার করে বা ফ্রেজ ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করি। এবারে অ্যাপ্লিকেশন, ব্যবহার বা প্রয়োগ। কি শিখলাম ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে? ব্যবহার, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে বোঝাতে। 2 নম্বরে ভবিষ্যতের কোনো ঘটনার অনুমান করতে। 3 নম্বরে আশা বা ইচ্ছা প্রকাশ করতে। 4 নম্বরে জোরদার সংকল্প বা ইচ্ছা বা প্রতিশ্রুতি প্রকাশে। 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্যগুলিতে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করছি আমরা। এক্ষেত্রে আমরা দেখতে পাবো বাংলা ক্রিয়াপদের শেষে বো, বে, বেন প্রভৃতি থাকে। যেমন আমরা ভাত খাবো, উই শ্যাল ইট রাইস, তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট, বাবা বাজারে যাবেন, ফাদার উইল গো টু মার্কেট। এবার স্ট্রাকচার এক নজরে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল সাবজেক্ট অনুযায়ী প্লাস V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট অ্যাফার্মেটিভ বা হ্যাবাচকে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস V1 অর অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে। শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট প্লাস জিজ্ঞাসাচিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যাই হোক, গঠন প্রণালী ও প্রয়োগ ভালো করে পড়তে হবে, দেখতে হবে উদাহরণগুলি, চেষ্টা করতে হবে অ্যাপ্লিকেশনের, তাহলে বিষয়টি বুঝতে কোনো রকমই অসুবিধা হবে না। এবারে চলে আসি নেক্সট টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল। ডেফিনেশন, ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলবে বা হতে থাকবে বোঝাবে। অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট সাম ফিউচার টাইম। ইউসেজ, ব্যবহার, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে। যেমন হি উইল বি স্টেইং দেয়ার, সে সেখানে থাকবে। আই শ্যাল বি ওয়েটিং ফর হার আউটসাইড, আমি তার জন্য বাইরে অপেক্ষা করব। 2 নম্বরে ভবিষ্যতের কোনো পরিকল্পিত কাজ করতে থাকবে বা চলতে থাকবে বোঝাতে। যেমন মিস্টার রয় উইল বি স্পেন্ডিং দ্য সামার ভ্যাকেশন ইন শিলিগুড়ি, রায় মহাশয় গ্রীষ্মাবকাশ শিলিগুড়িতে কাটাবেন। ব্রাদার উইল বি মিটিং মি টুমোরো, ভাই আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করবে। 3 নম্বরে একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ ঘটতে থাকবে বোঝাতে। যেমন সিস্টার উইল বি রিডিং হোয়েন ইউ উইল বি ওয়াচিং টিভি, বোন পড়তে থাকবে যখন তুমি টিভি দেখবে, নির্দিষ্ট সময়। ফাদার উইল বি ওয়ার্কিং দেন, বাবা তখন কাজ করতে থাকবে। আবার বিনম্রভাবে প্রশ্ন করতে আমরা এই টেন্স ব্যবহার করি। যেমন হোয়েন উইল ইউ বি কনসাল্টিং ইউর ডক্টর, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কখন তুমি তোমার ডাক্তার দেখাবে। স্ট্রাকচার, গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। যেমন উই শ্যাল বি গোয়িং দেয়ার নেক্সট ডে, পরের দিন আমরা সেখানে যাব, অর্থাৎ যেতে থাকবো। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বিই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে। যেমন দে উইল নট বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলবে না। শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বিই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন উইল ইউ বি রিডিং দ্য বুক অ্যাট দ্য টাইম, সে সময় তুমি কি বইটি পড়তে থাকবে। এবার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নটটি
সাবজেক্টটি নাউন ও প্রোনাউন অনুযায়ী সাবজেক্টের আগে ও পরে বসে, শুধুমাত্র কন্ট্রাক্টেড ফর্মে দুক্ষেত্রেই একইভাবে বসে। নিচের বাক্যগুলি খেয়াল করো। শ্যাল আই নট বি ডুইং দ্যাট, সাবজেক্টটি প্রোনাউন, আই, নটটি পরে বসেছে। আবার উইল নট মিহির বি ডুইং হিজ হোমওয়ার্ক অ্যাট নাইট, রাত্রে মিহির কি তার হোমওয়ার্ক করতে থাকবে না? মিহির সাবজেক্ট, এটি নাউন, তাই নটটি সামনে বসেছে। আবার কন্ট্রাক্টেড ফর্ম, ওন্ট ইউ বি হেল্পিং ইউর সিস্টার, তুমি কি তোমার বোনকে সাহায্য করতে থাকবে না? ওন্ট বিমল বি ওয়াচিং দ্য ম্যাচ, বিমল কি ম্যাচটি দেখতে থাকবে না? কন্ট্রাক্টেড ফর্মগুলো দুক্ষেত্রেই সামনে বসেছে। এবারে চলে আসি এক্সেপশনস, ব্যতিক্রম, সেরকম কিছুই নেই। এক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে, যেহেতু এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই এক্ষেত্রে কাজটি ফিউচার টাইমে কিছু সময় ধরে চলবে বা সংগঠিত হচ্ছে এরকম সেন্স বোঝাবে। যেমন বাক্যগুলি খেয়াল করো। ফিউচার ইনডিফিনিট, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। আর আই শ্যাল বি গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে থাকবো। এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, একটা কন্টিনিউয়াস সেন্সে আর একটা শুধুই সিম্পল ফিউচার। সি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। আর সি উইল বি হেল্পিং ইউ, সে তোমাকে সাহায্য করতে থাকবে। যাই হোক, এই সূক্ষ্ম ব্যাপারগুলো খেয়াল করতে হবে, বেশি করে উদাহরণ পড়তে হবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন, প্রয়োগ। কি শিখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে? ব্যবহার, 1 নম্বরে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলবে বোঝাতে। 2 নম্বরে ভবিষ্যতের কোনো পরিকল্পিত কাজ করতে থাকবে বা চলতে থাকবে বোঝালে। 3 নম্বরে একটি নির্দিষ্ট সময় কোনো কাজ চলতে থাকবে বোঝালে। 4 নম্বরে বিনম্র প্রশ্ন করতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রেও সিম্পল ফিউচার টেন্সের মতো বাংলা ক্রিয়াপদের শেষে বো, বে, বেন প্রভৃতি থাকবে। যেমন আমি বই পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং বুকস। তারা মাঠে খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। মন্ডল মহাশয় সকালে হাঁটতে থাকবেন, মিস্টার মন্ডল উইল বি ওয়াকিং ইন দ্য মর্নিং। এবার স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইল প্লাস নট প্লাস বিই প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট নেগেটিভ সেন্টেন্সে। শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বিই প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার এলিমেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে। গঠন প্রণালী ও উদাহরণগুলি ভালো করে দেখতে হবে, সাথে ব্যাপক প্রয়োগ করতে হবে, বারবার করে প্রয়োগ ও উদাহরণগুলি খেয়াল করতে হবে। সবশেষে আবারও বলি, যাদের টেন্স শিখতে এখনও গুলিয়ে যায় তাদের আমাদের প্লেলিস্টে গিয়ে দ্রুত টেন্স শিখতে ইংলিশ গ্রামারের যে বেসিক বিষয় আগে জানতে হবে তার উপর যে ভিডিও রয়েছে সেটি দেখে নেওয়ার অনুরোধ রইল। টেন্স শেখা খুব সহজ হবে। এছাড়া ইংরেজি বিষয়ের অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের সাপোর্ট করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।